সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি জানলা দিয়ে এত সুন্দর একটা দৃশ্য, তো তোমাদের সাথে শেয়ার করলাম দৃশ্যটা। দেখো তো কেমন লাগছে তোমাদের। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার ফ্যামিলির সবাই ঘুমাচ্ছে, আমি জাস্ট উঠলাম। এবার যাব হলো হোটেলে, তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। কোন বাইরে এসে দাদা এই অটোওয়ালাদের সাথে কথা বলছে, কোন হোটেলে যাবো, কত দাম লাগবে। একটা স্টেশন থেকে মন্দির দেখো, এই আমরা অটো উঠে গেছি, অটোতে করে এবার স্টেশনের ধারে স্টেশন থেকে তোমার হলো যেই হোটেলটা আমরা থাকবো সেই হোটেলটায় যাওয়া হচ্ছে। সুন্দরী দাদা, দেখো রাস্তাটা এত সুন্দর, কিন্তু খুব ধুলো ওঠে গো, খুব ধুলো ওঠে, সে বলো না। ব্রিজটাও খুব সুন্দর, কিন্তু এখানে প্রচণ্ড গরম আর খুব ড্রাই ওয়েদার এখানকার, আর বলো না। আমরা হোটেলে চলে এসেছি। এই যে হোটেলের বাইরের ভিউটা দেখো, কত বড় হোটেলটা, এত ভালো লাগছে না। এত সুন্দর একটা হোটেলে আমার দাদার জন্যই সম্ভব হয়েছে। ওই মানে বারবার করে বলছিল চল ঘুরে আসি, দেখ কোথায় নিয়ে যাচ্ছি না। এই তা আমি তখন বললাম ঠিক আছে চ। বৌমনি, সিজি, আমার বর সবাই মিলে হোটেলের ভেতরে প্রবেশ করে নিয়েছে। আর দেখো কি সুন্দর হোটেলটা। এটা হলো রিসেপশন ওয়েটিং রুম। জায়গাটা খুব সুন্দর, দেখো ঝাড়বাতিটা। তো আমাদের রুমের সব কাগজপত্রগুলো দাদা রিসেপশনে জমা দিয়েছে। আমাদের অ্যাকচুয়ালি অনলাইনে হোটেলটা বুক করা হয়েছিল ওর জন্য। আর দেখো সিজি এত দৌড়ঝাঁপ করেছে, হাঁপিয়ে গেছে, বসেই পড়েছে রুমে আসার আগে। তো রুমের বাইরে একটা এরকম একটা সোফা ছিল, ওর জন্য লিফট থেকে বেরিয়েই বসে পড়েছে। আর রুমটাও খুব মানে ছিল, মানে এত সুন্দর জায়গায় ছিল। এই দাদা যে রুমটা খুলছে এটাই আমাদের রুম। তোমাদেরকে আমি পরে একবার রুমটা দেখিয়ে দেবো। আজ আসলে খুব টায়ার্ড, তো আমাদেরকে কেমন লাগছে বলবে। অলরেডি অলমোস্ট বিউটিফুল। কেউ বলুক চায় না বলুক, আমি নিজে বলছি। কেউ কমেন্ট করলো সই, না করলো না করলো। ওকে বাই, তো আমরা এখন যাচ্ছি, চলো আমরা এখন লাঞ্চ করতে, তারপরে আমরা যাব বেনারসের মেন আরতিটা দেখতে। তা তোমরা সাথে থেকো, আমার বউ বলবে না, আমি বলে দিচ্ছি, আমার ভাই মিসেস। তা তোমরা আমাদের সাথে কন্টিনিউ রয়েছো এবং থাকবে। আমরা যদি যে কদিন রয়েছি আপ টু রবিবার পর্যন্ত, তা মিসেস তোমাকে আরও আপডেট দেবে। চলো টাটা, বাই বাই। গঙ্গার ঘাটে চলে এসেছি আরতি দেখার জন্য। আর এই যে দেখছো না, সবাই বসে আছে, সব আরতি দেখার জন্যই ওয়েট করছে। সব ছোট ছোট নৌকো বজরায় বসে আছে। আমাদের আরতিও শুরু হয়ে যাচ্ছে। শঙ্খের ধ্বনিতে আরতি শুরু করছে।
এত সুন্দর লেগেছে এই আরতিটা। দেখো পুষ্প আরতি হচ্ছে, এত সুন্দরভাবে গঙ্গাকে পুষ্প আরতি করছে। দেখবে ফুলটা এত সুন্দরভাবে মানে উপর থেকে ছুঁড়ে দিলে কি সুন্দরভাবে নিচে পড়বে, খুব ভালো লাগলো। বন্ধুরা, এই আমি আরতির ঘাট থেকে জাস্ট হোটেলে ঢুকলাম। আজকে জানো তো সারাদিনে একটুও সময় পাইনি তোমাদের সামনে আসার, কারণ আজকেই ট্রেন থেকে নেমেছি, তোমরা দেখতেই পেরেছো। ট্রেন থেকে নেমে হোটেলে ঢুকেছি। এবার হোটেলে ঢুকে তোমাদেরকে আমি হোটেলের রুমটাকে আমরা যে রুমটাই রয়েছি, বা আমার দাদা বৌমনি যেই রুমটাই রয়েছে, সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সেই রুমটা আমি শেয়ার করব, বাট কালকে করব। কালকে আমরা কাশী বিশ্বনাথের মন্দিরে যাব পুজো দিতে, তো তখন রেডি হয়ে তোমাদেরকে রুমটা শেয়ার করে দেবো, ঠিক আছে? আর কথা হলো, তোমাদেরা নিশ্চয়ই দেখেছো আরতিটা, ঠিক আছে? গঙ্গার ধারে কি সুন্দরভাবে আরতি করছিল, তো তোমাদেরকে না দেখিয়ে আমি পারলাম না, তাই যতটুকু পেরেছি আমি তোমাদেরকে আরতিটা শেয়ার করেছি। তোমরা দেখেছো নিশ্চয়ই, আর যারা যারা দেখোনি তারা প্লিজ দেখো, এইভাবে আমার সাথে একটু পাশে থেকো। আর যদি আমার কোথাও কোনো সময় তোমাদের মনে হয় না এটা ভুল হচ্ছে, তো প্লিজ আমাকে কমেন্ট করো, আর আমার এই চ্যানেলটাকে অনেক অনেক শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো প্লিজ। যাই হোক, আজকে অনেকটা টায়ার্ড আমি, মানে কালকে ট্রেনে একটুও ঘুমাতে পারিনি, তার জন্য মানে সারা দিন খুব মানে ক্লান্ত গেছে। এসে এক সেকেন্ডও বসিনি, একটু স্নান করেই তোমরা দেখেছো আমরা রেডি হয়ে আবার বেরিয়ে গেছি লাঞ্চ করতে। লাঞ্চ করেই আবার চলে গেছি গঙ্গার ধারে। এই জাস্ট আসলাম, এখন রাত্রি ওই 9:30 বাজে। তো আমরা রাতের ডিনার করে আমরা ঘুমিয়ে পড়বো আজকে, কেন কালকে অনেক সকালবেলা উঠতে হবে, তার জন্য আজকে এইখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা বন্ধুরা।